বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য মতে দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। চলেন জেনে নিই কিভাবে। শুরুতে বলে নিই, আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে পেব্রি লাইফ। পেব্রি লাইফ থেকে আপনার যে কোনো কেনাকাটায় পেয়ে যাবেন ওসমান কুপনটি ইউজ করলে এক্সট্রা 10% ডিসকাউন্ট। প্রাচীনকালে বিশেষ করে 1400 থেকে 1500 শতাব্দীতে এই অঞ্চলের নাম ছিল ভুলুয়া রাজ্য, যেখানে হিন্দু রাজারা শাসন করতেন। 1660 সালে দেশের মোগল সুবেদার আমিরুল উমরা ইসলাম খান এই রাজ্যটি দখল করে নেন এবং তারপর থেকেই ভুলুয়া রাজ্য মুঘল সাম্রাজ্যের অংশ হিসাবে চট্টগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। মুঘল ও ব্রিটিশ শাসন আমলে এলাকাটি বারবার নদী ভাঙ্গনের কারণে প্লাবিত হয়েছে। এ সময় মুঘল শাসকরা নতুন খাল খনন করেন, যা পরবর্তীতে নোয়াখাল নামে পরিচিত হয়ে ওঠে। নোয়াখাল নামটি ঠিক রেখে 1821 সালে ব্রিটিশরা ভুলুয়া অঞ্চলটিকে নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে আনতে নোয়াখালী জেলা গঠন করে। 1946 সালে নোয়াখালী জেলায় দাঙ্গা ঘটে, যা পরবর্তীতে ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1970 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নোয়াখালীর মুক্তিযোদ্ধাদের অন্যতম শক্ত ঘাঁটি ছিল। 1984 সালে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে আলাদা আলাদা জেলা করা হয়। নোয়াখালী বাংলাদেশের একটি উর্বর কৃষিভূমি হিসাবে পরিচিত ছিল, যেখানে মেঘনা নদীর কাছাকাছি অবস্থানের ফলে বন্যার পর জমি উর্বর পলি কৃষির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানে ধান, পান, ডাল, শাকসবজি, নারিকেল, সুপারি এবং মশলা জাতীয় ফসলের চাষাবাদ বেশ জনপ্রিয় ছিল এবং মাটির হাঁড়ি পাতিল তৈরির মতো কারুশিল্প বিকশিত হয়েছে। নোয়াখালীর ঐতিহ্য সংস্কৃতি বাংলাদেশ জুড়ে বেশ সমাদৃত। এখানকার খাবার যেমন রসগোল্লা ও পিঠা, তাছাড়া খেলাধুলা, রাজনীতি ও শিক্ষাক্ষেত্রেও এই অঞ্চলের ব্যক্তিরা বেশ অবদান রেখেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন বীরত্ব ও সর্বোচ্চ ত্যাগের জন্য বীরশ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন। তার বাড়িও নোয়াখালী। ব্রিটিশ শাসন আমলে নোয়াখালী নদী ও সমুদ্র বাণিজ্যের একটি কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। মেঘনা ও ফেনী নদীর মোহনায় জাহাজ চলাচলের সুবিধা থাকার ব্রিটিশ কোম্পানির সুন্দরগঞ্জ, চৌমুহনী, বেগমগঞ্জ, হাতিয়া কোম্পানিগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে স্থাপন করে। এই অঞ্চলে পাট, চা, সুপারি, নীল, তুলা ও কাঠের ব্যাপক হারে সংগ্রহ করা হতো, যা কলকাতা, চট্টগ্রাম, ঢাকা ব্যবসায়ীদের কাছে আকর্ষণীয় সম্পদ হিসেবে মূল্যায়ন ছিল। এছাড়া ব্যবসা প্রসারের জন্য চৌমুহনী ও মাইজদি বাজারের মতো বাণিজ্যিক হাট তৈরি হয়, যা স্থানীয় অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখে। নোয়াখালী বাংলাদেশের জাতীয় অর্থনীতির 35% নিয়ন্ত্রণ করে এবং 8 থেকে 10 লক্ষাধিক প্রবাসী রেমিটেন্সের দেশের অর্থনীতি সচল রয়েছে। বাংলাদেশের মোট রেমিটেন্সের 10% আসে নোয়াখালী জেলা থেকে। এখানকার প্রায় প্রত্যেকটি বাড়িতে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর প্রায় সকল দেশেই নোয়াখালী জেলার মানুষ রয়েছে। এই প্রবাসী রেমিটেন্সের কারণেই নোয়াখালী জেলা বাংলাদেশে ধনী জেলা হয়েছে। নোয়াখালীতে সবচেয়ে কম 6.01% দরিদ্র রয়েছে। নোয়াখালী জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে: নিজুম দ্বীপ, বসুদেব মন্দির, মুসাপুর নৌবাহিনী ঘাট, বদলপুর বীজ, সুবর্ণচর, বজরা শাহী মসজিদ মোগল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে প্রায় 1678 থেকে 1679 সালে নির্মিত হয়েছিল। মসজিদটি তার স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বেশ পরিচিত। নোয়াখালী মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ হলো তারা ব্যবসা ও বিনিয়োগে অত্যন্ত দক্ষ। বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকায় তারা জমি কেনা, ব্যবসা শুরু করা এবং স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। ফলে এ জেলায় জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এবং ধনীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালী শুধু একটি জেলায় নয়, এটি প্রবাসীদের ভালোবাসা, শ্রম এবং স্বপ্নের প্রতিচ্ছবি। তারা নিজেদের জীবন বিদেশে ব্যয় করলেও তাদের ভালোবাসা ও অর্থের সঞ্চালনে নোয়াখালী আজ উন্নতির শিখরে পৌঁছেছে। এই উন্নয়ন অব্যাহত থাকলে নোয়াখালী হবে দেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।